গতকাল আপনারা দেখেছেন সোনারপুরে কি হয়েছে, জনরোষ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে যে ছবি সামনে এসেছিল। আজ আমরা কি দেখলাম? আজ দেখলাম কালীঘাটে বিধায়কদের নিয়ে যে বৈঠকের ডাক আগে থেকে দিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, আজ সেই বৈঠকে ৮০ জন বিধায়কের উপস্থিত থাকার কথা ছিল, কিন্তু এলেন কতজন? মাত্র ২০ জন। মাত্র ২০ জন বৈঠকে এসেছেন, অর্থাৎ ৬০ জন অনুপস্থিত, এলেনই না। গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর হামলার অভিযোগ বিজেপি নাকি করেছে, এমনটাই তো তৃণমূল নেত্রী বলেছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় স্বয়ং বলেছেন বহিরাগতরা করেছে। তাহলে আজকের এই বৈঠকটা তো অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল, সেই বৈঠকে এলেন না বিধায়কেরা। কথা বলি, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রক্তিমা। রক্তিমা, বিধায়করা অনুপস্থিত, গতকালের ঘটনার পরেও ৬০ জন বিধায়ক এলেন না। তৃণমূল কংগ্রেস ঘর গোছাতেই তো পারছে না। দেখো, একদমই তাই। এবং মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বৈঠক ডাকবেন, তার বৈঠকে বিধায়করা আসবে না, কয়েক মাস আগেও কিন্তু এটা ভাবাই যেত না, বিধায়করা নিজেরাও হয়তো ভাবতে পারতেন না। দেখো, আজকে কিছুক্ষণ আগেই দেখা গেল কুণাল ঘোষ তিনি বাইরে এসে জানালেন যে বৈঠক বাতিল হয়েছে, এবং তার কারণ হিসেবে তিনি যেটা জানাচ্ছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায় তার ওপর যে ঘটনা ঘটেছে, তারা যে জনরোষের মধ্যে পড়েছেন, সেই কারণেই এলাকা অশান্ত হয়ে রয়েছেন বিভিন্ন জায়গায়, এবং তার জন্যই বিধায়করা আসতে পারেননি। এবং দেখো, কেন তারা আসতে পারেননি এই ব্যাখ্যা দিতে গিয়ে তাকে কিন্তু বারবার করে বলতে হলো যে যারা আসেননি এমনটা মনে করার কোনো কারণ নেই যে তারা দল বদলাচ্ছেন। তুমি আমাদের সঙ্গে থাকো রক্তিমা। কুণাল ঘোষ তিনি কি বললেন, কি বলতে তিনি বাধ্য হলেন, কি তার মুখ থেকে শোনা গেল, একবার শোনাই কুণাল ঘোষের বক্তব্য। মূলত এটা গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আজ সকালে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের উপর যে হামলা, কাল যেটা হয়েছে, হামলার পর বিভিন্ন এলাকার বিধায়করা তাদের এলাকায় প্রতিবাদ সূচি করেছেন। তারপরে আবার রাত থেকে শুরু হয়েছে, যারা সেই প্রতিবাদ কর্মসূচিতে ছিলেন তাদের ওপর ধরপাকড়। আপনারা দেখেছেন প্রাক্তন বিধায়ক অসিত মজুমদারকেও কর্মীসহ অ্যারেস্ট করে নিয়েছে। তারা কিন্তু সমানে দলীয় নেতৃত্বকে, পরিষদীয় নেতৃত্বকে জানিয়ে গেছেন যে দয়া করে আমরা এখানটা আটকে যাচ্ছি, আমরা দলের সঙ্গে আছি, কিন্তু যদি আজকের দিনটা সাময়িকভাবে স্থগিত রাখা যায়, আর একটা দিন ঠিক হোক। ফলে আমরা 2:30-3টে নাগাদ একটা ঘরোয়া ফোনে আলোচনায় আমরা ঠিক করি যে বিধায়কদের এই বক্তব্যটা একদম যুক্তিসম্মত। ফলে আজকের মিটিংটি ফর দ্য টাইম বিং সাময়িকভাবে স্থগিত, এবং পরবর্তী নির্ধারিত যা দিনক্ষণ ঠিক হবে সেটা সকলকে জানিয়ে দেওয়া হবে। কুণাল ঘোষের বক্তব্য শুনলেন। আমরা কথা বলবো অবশ্যই নীলাদ্রি বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, রাজনৈতিক বিশ্লেষক। তবে তার আগে আমি রক্তিমা তোমার কাছ থেকে একটু ছোট করে জেনে নেবো, কুণাল ঘোষের বক্তব্য তো আমরা শুনলাম, তার ব্যাখ্যা আমরা বুঝলাম, কিন্তু তুমি তো রয়েছো, তুমি কি শুনলে? কেন তৃণমূল বিধায়কেরা এলেন না? তৃণমূল সুপ্রিমো ডাকলেন, তাও এলেন না। দেখো, আজকের যে ঘটনা ঘটলো সেই ঘটনায় এই তুমি যে প্রসঙ্গটা প্রথমেই তুললে যে তৃণমূল কোথাও ছত্রভঙ্গ হচ্ছে, সেটা কিন্তু অনেকাংশে স্পষ্ট হলো। কারণ দেখো, আমরা যদি কালকের ঘটনা থেকেই যদি দেখি, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এখনো পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়, কালকের ঘটনায় কিন্তু দেখা গেল শুধুমাত্র ফিরহাদ হাকিম এবং শোভন চট্টোপাধ্যায় ছাড়া আর কোনো নেতা, কোনো মন্ত্রী কাউকেই কিন্তু তাকে পাশে পেতে দেখা গেল না, যেখানে খোদ দলনেত্রী গিয়ে পৌঁছলেন। এবং তারপরেও আজকের এই বৈঠকে দেখা গেল যে অর্ধেকও বিধায়ক তারা আসতে পারলেন না। এবং দেখো, যেখানে যেখানে কোথাও কোনো অশান্তির ঘটনা ঘটছে না, সেখানকার বিধায়করাও তারা আসতে পারলেন না, যেটা দলের তরফে ব্যাখ্যা দেওয়া হচ্ছে যে অশান্তির কারণে, এলাকায় এলাকায় অশান্তির কারণে তারা আসতে পারেননি। কিন্তু দেখো, কলকাতায় কোনো অশান্তি হয়নি। কলকাতারও 2 বিধায়ক আমরা দেখলাম, জাভেদ খান, সন্দীপন সাহা এন্টালির বিধায়ক, তারাও গড়হাজি। অন্যদিকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, যিনি কিছুদিন আগেই বিতর্কে জড়িয়েছিলেন, তিনিও আসলেন না। অন্যান্য যে জেলাগুলি রয়েছে যেখানে কোনো অশান্তির খবর গত 1 সপ্তাহতেও আসেনি, সেই সমস্ত জায়গার বিধায়করাও এলেন না। দেখো, যেমনটা সূত্র মারফত জানা যাচ্ছে যে কালকে অশান্তি হলে তো আরো বেশি করে আসা দরকার, জোরটা বাড়তে হবে, লড়তে হবে, কিন্তু সেই জায়গায় লড়া তো হলোই না, বরং তৃণমূল কংগ্রেস যে ভেঙে ছত্রখান সেটাই বারবার করে প্রমাণিত হচ্ছে। রক্তিমা, ধন্যবাদ আমাদের সঙ্গে সরাসরি থাকার জন্য। লীলাদ্রিবাবু, আপনি কিভাবে দেখছেন? গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায় মার খাওয়ার পর অনেকেই বলছিলেন এটা একটা পয়েন্ট, এখান থেকে তৃণমূল কংগ্রেস হয়তো ঘুরে দাঁড়াতে পারে, তৃণমূল এবার এভাবে ভেসে থাকবে, কিন্তু কোথায় কি?
না, প্রথম কথা, পরপর দুদিন ঘটনার পুনরাবৃত্তি হলো। অভিষেক বন্দ্যোপাধ্যায় আক্রান্ত হলেন, অথচ কোন তৃণমূল বিধায়ক সেখানে সেভাবে না এলেন না, কয়েকজন বাদে হয়তো কেউই ছিলেন, এমনকি ফিরহাদ হাকিমও ছিলেন না সেখানে। সেটা খুব আশ্চর্যের ব্যাপার। আর আজকেও মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং বৈঠক ডাকলেন, তারা এলেন না। এটা কিন্তু তৃণমূলে একটা ভাঙনের ইঙ্গিত দিচ্ছে। এটা দেখিয়ে দিচ্ছে অনেক বিধায়ক, সন্দীপন সাহার নাম আপনারা বললেন, আরো অনেকে আছেন সম্ভবত, যারা তৃণমূলের সঙ্গে নেই, তারা তৃণমূল থেকে অলরেডি বিচ্ছিন্ন হওয়ার রাস্তা খুঁজছেন। সেই জন্য জনরোষের অজুহাত দেখিয়ে তারা, আমি নিজে ইন্টালিতে থাকি, না, এখানে আমার সেক্ষেত্রে বিধায়ক তৃণমূল হচ্ছে সুপ্রিমোর মমতা বন্দ্যোপাধ্যায়ের তার মুখ কি আরো পুড়তে চলেছে? কারণ আমরা 2 তারিখ জানি তিনি ধর্নায় বসছেন রানী রাসমণিতে। বিধায়কদের আদৌ তিনি পাশে পাবেন কিনা সেই প্রশ্ন কিন্তু উঠছে। আমি আসবো এই উত্তর আপনার কাছ থেকে নেওয়ার চেষ্টা করবো। তার আগে কুণাল ঘোষ আর কি বলেছেন সেটা একবার শুনিয়ে দিই। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সিদ্ধান্ত, অভিষেক বন্দ্যোপাধ্যায় মাননীয় সাংসদ, কল্যাণ বন্দ্যোপাধ্যায় মাননীয় সাংসদ এবং আরও আমাদের বিভিন্ন জায়গায় নির্বাচনোত্তর সন্ত্রাসে যে সন্ত্রাস হয়েছে তার প্রতিবাদে কর্মীদের প্রতি সমর্থন জানিয়ে আগামীকাল সোমবার 1 জুন রাজ্যের প্রত্যেকটি শহরাঞ্চলের ওয়ার্ড, পুর অঞ্চলে ওয়ার্ড এবং বাকি জায়গায় ব্লক, প্রত্যেকটিতে প্রতিবাদ মিছিল এবং প্রতিবাদ কর্মসূচি হবে আগামীকাল। এবং পরশু 2 তারিখ রানী রাসমণি রোডে এই সামগ্রিক ইস্যুতে নির্বাচনোত্তর সন্ত্রাস, ভোট লুট থেকে শুরু করে এখনও বহু ভোটারকে ভোটার তালিকার বাইরে রাখা আছে, এপাশে অমানবিকভাবে পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদ চলছে, এই সবের প্রতিবাদে রানী রাসমণি রোডে একদিনের অবস্থান বিক্ষোভ, সেখানে নেতৃত্ব দেবেন আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেখান থেকে পরবর্তী কর্মসূচি ঘোষিত হবে। নীলাদ্রি বাবু, যে প্রশ্ন আপনার কাছে ছিল, আমরা শুনলাম আগামীকাল তো অবশ্যই রাজ্য জুড়ে একটা আন্দোলন হবে, যেমনটা বলা হচ্ছে, প্রতিবাদ হবে, কিন্তু 2 তারিখের দিকে নজর থাকবে। তৃণমূল সুপ্রিমো স্বয়ং তিনি পথে নামছেন, তিনি ধর্মতলায় ধর্ণা দেবেন, পাশে পাবেন বিধায়কদের, এই যদি হাল হয়। তিনি যখন আগের বার ধর্ণা দিয়েছিলেন, আপনার যদি মনে থাকে, জনসমর্থন সেভাবে না পায় অসময় ধর্ণাটা তুলে দিতে বাধ্য হয়েছিলেন, যদিও বিধায়করা পাশে ছিল। কিন্তু এবার জনমানুষকে তো ছেড়ে দিন, বিধায়করা পাশে থাকবে কেন সেটা নিয়ে 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর, এই ধর্ণা কি এখনো পুলিশের পারমিশন পেয়েছে, এই প্রশ্নটাও এসে যায়। পুলিশ কি, কলকাতা পুলিশ যদি এই ধর্ণার পারমিশন দিয়েছে, যদি দিয়ে থাকে ভালো, আর যদি না দিয়ে থাকে পুলিশের পারমিশন ছাড়া কি তারা ধর্ণা করতে পারবেন, এই প্রশ্ন কিন্তু এসে যাচ্ছে। মোট কথা, দলের ভাঙন একেবারে চূড়ান্ত হয়ে যেতে পারে মঙ্গলবার দিন, যখন মমতা বন্দ্যোপাধ্যায় যদি সত্যিই ধর্ণায় বসেন আর পাশে যদি বিধায়করা না থাকে, আর কোনো অজুহাত মানুষ বিশ্বাস করবে না। এর পাশাপাশি যেটা হতে পারে, একটা তীব্র জনরোষ দেখা দিতে পারে। কারণ হচ্ছে, আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রেও যেটা দেখলাম, ওখানেও গিয়ে যদি একটা জনরোষের মুখে মমতা বন্দ্যোপাধ্যায় পড়েন, সেটা কিন্তু একটা অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি করবে ধর্মতলার বুকে। এটাও আমাদের মাথায় রাখতে হবে। একদমই, যে জনরোষের প্রসঙ্গ আপনি তুলছেন, এই জনরোষ আমরা কিন্তু দেখছি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।